السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، قال تعالى: وعلى الذين يطيقونه فدية طعام مسكين। খুবই সংক্ষিপ্ত আকারে রমজান মাসে রোজার ফিদিয়ার সম্পর্কে কিছু আলোচনা করতে যাচ্ছি। রোজার ফিদিয়া কথাটির মানে হচ্ছে এই যে রোজা রাখতে পারে না বলে রোজার বদলে খাদ্য দান করা, এটাকে বলা হয় সাধারণ অর্থে সাধারণ মানুষের জন্য এটা জ্ঞান, যাকে ফিদিয়া বলা হয়। এই ফিদিয়া কোন কোন ব্যক্তি দিতে পারে? তো যে ব্যক্তি সিয়াম রাখতে সাধ্য যার আছে, সক্ষম, সে ফিদিয়া দিতে পারে না। ফিদিয়া দিতে পারে রোজার বদলে মিসকিনকে খাদ্য দিতে পারে এমন বয়স্ক ও বয়স্কা ব্যক্তি যারা বেশি বয়স হয়ে যাওয়ার কারণে, অনেক বৃদ্ধ ও বৃদ্ধা হয়ে যাওয়ার কারণে রোজা রাখতে অক্ষম হয়ে গেছে, কিংবা এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থতার কামনা করা যায় না। এখানে অসুস্থ ব্যক্তি দুই রকম। কিছু ব্যক্তি অসুখ আছে, সুস্থ হওয়ার আশা আছে, জ্বর আছে, ভালো হয়ে যাবে। কিন্তু এমন অসুস্থ ব্যক্তি যার সুস্থ হওয়ার আশা নেই, যেমন ক্যান্সারের রোগী, নাউযুবিল্লাহ, তারপরে ধরে নেন বিশেষ উঁচু পর্যায়ের সুগারের রোগী, তারপরে ধরে নেন যে প্যারালাইসিস ইত্যাদি। তো এরকম অসুস্থ ব্যক্তিরা যাদের সুস্থতার আশা করা যায় না, কিংবা এমন দুর্বল ও বৃদ্ধা যারা রোজা রাখতে অক্ষম হয়ে গেছে, এরকম ব্যক্তিরা ফিদিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা সাধ্য রাখে তারা মিসকিনকে ফিদিয়া দিবে। এখানে সাধ্যের কথাটা ইসলামের পূর্বের বিধান, এটা মানসুখ হয়ে গেছে কিছুটা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এখন এই বিধানটি প্রযোজ্য হবে কার জন্য? তো বলছেন যে হুয়া শেখ আল কাবীর ওয়াল মারা আল কাবীরা, বৃদ্ধ ব্যক্তি বা বয়স্কা মহিলা, লা ইয়াস্তাতিআন আন ইয়াসুমা, যারা রোজা রাখতে সক্ষম নয়, ফায়ুতিমান মাকানা কুল্লি ইয়াউমিন মিসকিনান, তাই প্রত্যেক রোজার বদলে একজন মিসকিনকে খাবার দিবে। হাদিসটিকে ইমাম বুখারী বর্ণনা করেছেন 4505। আচ্ছা, এতখানি তো বোঝা গেল। এখন এই মিসকিনটা কি হবে বা কে হবে? তো সমাজে যে মানুষটা সবচেয়ে বেশি অভাবী সেটাকে মিসকিন ধরবেন। বর্তমানে এই সংজ্ঞাটাই বেশি ভালো, পূর্বের সংজ্ঞা এখানে ফিট করা অসুবিধা হয়। তাই নিজ নিজ সমাজে যে বেশি অভাবী তাকে মিসকিন ধরবেন। এই মিসকিন বালেগও হতে পারে, না বালেগও হতে পারে। বালেগ যদি হয় তার মানে যার উপর ইসলামের বিধিবিধান প্রযোজ্য। আর একটা হলো নাবালেগ, এখনও বালেগ হয়নি কিন্তু সে খাবার খেতে শুরু করেছে, খাদ্য খায়, তাহলে তাকেও কিন্তু এটা দেওয়া যায়। অনুরূপ যে মিসকিন আর ওই মিসকিনের আন্ডারে যাদের লালন পালন সে করে থাকে, সেগুলোও কিন্তু মিসকিন হিসাবে গণ্য হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই খাদ্যটা একজন মিসকিনকে দিতে হবে না আলাদা আলাদা 30 জনকে দিতে হবে? তো এটা একজনকেও দেওয়া যায় আর আলাদা আলাদা 30 জনকেও দেওয়া যায়, অর্থাৎ 30-এর কম বেশি যে কোনো পরিমাণের মিসকিনকে দেওয়া যায়। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসে বিশেষ করে যে প্রত্যেকটা রোজার বদলে প্রতিদিন একবার করে দিব, না একদিনই আমি কাউকে দিয়ে আসতে পারি এ সকল কিছু? জি, আপনি দিতে পারেন। আপনার সম্পূর্ণ রোজার মাসের ফিদিয়া কাউকে একজনকে দিয়ে আসতে পারেন রোজা শেষ হওয়ার আগেই। কিন্তু একদিন করে কেউ দিতে চায়, 10 দিন করে দিতে চায়, তো ইনশাআল্লাহ দিতে পারে। এই ফিদিয়া, এই খাবারের পরিমাণটা কতখানি হবে? এই খাবারের পরিমাণ হবে নিসফ সা, যার সাধারণ ওজন হচ্ছে 1.25 কেজি। এই 1.25 কেজি খাদ্য সেটা রান্না করারও হতে পারে, কাঁচাও হতে পারে। রান্না করা হলে আমরা যা সাধারণ খাবার খাই, সে রান্না করা খাবার দিতে হবে প্রতিদিন একজন মিসকিনকে, কিংবা একসাথে রান্না করে 30 জন মিসকিনকে খাওয়িয়ে দিতে হবে। আর যদি কেউ কাঁচা খাদ্য দেয়, তাহলে যেন আমরা যেমন ভাত খাই, তো ভাতের সাথে যেন ডাল, তরকারি, সবজি যা কিছু প্রয়োজন হয় সেটা যেন মিসকিনকে দেওয়া হয়। কিন্তু অনেক মানুষ আছে যে সব সময় শুধু মূল্যটাতে যায়, কারণ সেটা খুব সহজ।
দিতে হবে ফিদিয়া। খাবার জিনিস মানুষ দিয়ে দেয় মূল্যের কথা বর্ণিত হয়নি ভাই। অনেক ওলামার মতে মূল্য দিলে আদায় হবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন ফিদিয়াতুন তাআমু মিসকিন, ফিদিয়া দিতে হবে মিসকিনের খাবার। এখন আপনি খাবার না দিয়ে টাকা দিবেন, এই সকল দলিল প্রমাণকে ভেঙে টুকরো টুকরো কেটে কেটে নষ্ট করা হয়, যেটা ইসলামের স্বচ্ছতা নয় এবং আমাদের জন্য এটা উচিত নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি আসার বর্ণিত হয়েছে, ইমাম বুখারী তালিকান এই আসারটি বর্ণনা করেছেন। তিনি যখন বৃদ্ধ হয়ে গেছিলেন আর রোজা রাখতে পারতেন না, ইউতিয়ামু আন কুল্লি ইয়াউমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান, তিনি প্রত্যেক দিন তার একটি রোজার বদলে মিসকিনকে খাবার দিতেন গোশত রুটি। সেই যুগে গোশত রুটি সবচেয়ে উঁচু খাবার ছিল, উঁচু মানের খাবার ছিল। এখানে এটাও বোঝা যায় যে কাঁচা খাবার দিলে তার সঙ্গে যেন সবজিটা অবশ্যই দেওয়া হয়, কারণ এখানে পাকা খাদ্যের সাথে তরকারিও আছে, তাহলে কাঁচা খাবারে তো আরও বেশি প্রয়োজন আছে। এখানে একটি কথা আরও বারবার আসে যে গ্রামে যদি একটাই মিসকিন থাকে, ভাই একটাই মিসকিন থাকে, একজনকেই দিবেন। আচ্ছা, একাধিক মানুষ ফিদিয়া দিচ্ছে আর একটা মিসকিন মাত্র, বলবো যতদিন ধরে ও মিসকিনের অবস্থাতে থাকবে, মিসকিন তার দূর না হবে, ততদিন পর্যন্ত তাকে যদি 2-4 জন মিলেও ফিদিয়া দেয় তো দিতে পারবে ইনশাআল্লাহ। যেই মিসকিন রোজাদার নয় তাকে কি ফিদিয়া দেওয়া যায়? হ্যাঁ, যদি রোজা নয় এই কারণে যে সে রোজা তার রাখা জরুরি নয় তার উপর, তাহলে তাকে দিবেন। কিন্তু যদি নাবালেগ মিসকিন হয় তাহলে তার উপর রোজা থাকা জরুরি নয়, আপনি তাকে দিবেন। মোট কথা পরহেজগার মিসকিন পাওয়া ভালো, এটা জরুরি নয়। আচ্ছা, এই খাবারটা আপনাকে ডেলি দিতে হবে এরকম না। আবার ওই কিছু মানুষ মনে করে যে ইফতারের পরেই কাউকে খাবার দিতে হবে, তাও না। যখন মানুষের সুযোগ সুবিধা হবে, দিন রাত সকাল বিকাল এবং আগে পরে রোজা শেষ হওয়ার পূর্বেই যেন সে এই সকল ফিদিয়ার খাদ্য ইত্যাদি দিয়ে দেয়। আশা করি ছোট ছোট পয়েন্টে কিছু বিষয়ে আপনারা পেয়ে গেলেন। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।